অনেক বাতাস ছাড়ছে। বাতাস দেখা পোলা পাইনে বাতাসে দৌড়াইছে। কি বাতাস! সব কিছু উড়ে নিতেছে। বন্ধুরা দেখো এখানে রাজা হাঁসগুলা আর অনেক দোকান ছাড়ছে। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই তো আমি রেহানা ইসলাম ভালো আছি। তো আজকে আমি এই তরকারিটা বসাই দিতেছি, আর কি তরকারি বসাইতেছি তোমাদের দেখাবো। তো নিয়ে আসলাম ডেলি ব্লগ। আর এই যে আমি এখন তরকারি রান্না করব, দিয়ে দিলাম তেল। আমি ডাঙা দিয়ে আলু দিয়ে এই বাইলা মাছ রান্না করব। তো তেলটা গরম হইলে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে আমি কি ভিডিও রান্না বাড়া করতে গেলে কত কিছু লাগে। তো এগুলো আমার রান্না করা হয়ে গেলে সব কিছু গুছিয়ে ফেলবো। আর এই যেদিকে আছে এই যে ডাঙা আর আলু, এটা দিয়ে রান্না করব। আর এদিকে আছে মুরগির মাংস। তো আমার হাজবেন্ডের ছেলে মেয়ে ওরা খাইব। আর মাছগুলো আমার অনেক ভালো লাগে, তাই মাছগুলো রান্না করব। মাছ ওরা বেশি খাইতে চায় না, আর অনেক দিন হইলে ফ্রিজে মাছ ভালো লাগে না। তো এই যে আমি এখন ডাঙা দিয়ে আলু দিয়া বাইলা মাছটা বসায় দিলাম। তো এই যে আমি পানিটা দিয়ে দিব, পানি দিয়ে মশলা দিব, নাইলে আগে মশলাটা দিলে দশ ফুটা যায়। এই তো হলুদটা দিয়ে দিলাম। আর বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর আমার ভিডিওর পাশেই থাকবা। আর ভালো না লাগলেও কমেন্ট করে বলবা, তোমরা সমস্যা নেই। কীভাবে দেখাইলে তোমাদের ভালো লাগবে সেটাও আমাদের কাছে শেয়ার করবা। আমি সব কিছুই দেখানোর প্রস্তুতি আছি। তো এটা আমি ভালো করে কষিয়ে নিব, আর দিব লবণ। এই লবণ জিনিসটাই আমার মনে থাকে না। এই যে স্বাদের জিনিস বেশি লবণ মনে থাকে না। তো এটা আমি ভালো করে কষায় তারপর ডাঙাটা আর আলুটা দিয়ে দিব। এই যে মাছের ভিতরে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি সহজে মাছে আদা রসুন বাটাটা খাই না, তো আজকে একটু দিলাম, কারণ এই ডাঙার ভিতরে একটু জিরা থাকি দিব, এই জন্য একটু আদা রসুন বাটাটাও দিলাম, ভালো লাগবো। মাছের স্বাদের ভিতরে যদি আদা রসুন খাই তাহলে কি আর ভালো লাগে? তো মাঝে মাঝে দেই, মাঝে মাঝে দিই না। আদা রসুন বাটা থাকে ঠিকই, কিন্তু দিই না। কষানো হয়ে গেছে। তো এদিকে আমি যে আলুটা ডাঙাটা দিয়ে দিলাম। আর তোমরা আমার কথাটা কিছু মনে করো না, আমার মাথাটা কি লেগে জানি কথা খালি শুধু বাইজা হে।
কি জানি হয়, আল্লাহ জানে। কোনো টেনশন টেনশন তো মানুষ বলতে থাকবেই, টেনশন ছাড়া তো আর মানুষ নেই কও। তো এইটাকে আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। আর আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করো প্লিজ। তো আমি এটার ভিতরে পানিটা দিয়ে দিব, ঝোল। তো এই ঝোলটা দিয়ে আবার ডাঙাটা আর আলুটা আর একটু সিদ্ধ করে নিব, তারপর মাছটা ছাড়বো। আর আমার বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা, তোমরা আমার ভিডিও দেখো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তো তোমাদেরকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো তোমাদের জন্য। আর আমার নতুন আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা আমার ভিডিও দেখো, তো লাইক কমেন্ট করতে ভুলবা না। ছোট্ট একটি কমেন্ট আর লাইক করে দিয়ে আমার ভিডিওর পাশেই থাকবা। আর আমার আগের ভাইয়ারা, আপুরা, তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও, লাইক কমেন্ট করো। তো তোমাদের জন্য আমার ভালোবাসা রইলো। দিছি আর তরকারিটা হয়েছে, আমি লবণটা দিয়ে দিতেছি। তো একটু জিরা ঠাকি দিব। মাংসগুলো ভাজা বসায় দিছি, এগুলো আবার ভুনা করে নিমু বাইজা। আইরে বাতাস, ওরা আল্লাহ আমার করে যারা চমকে গেছি গা, এমন বাতাস। বন্ধুরা আমার মাংসটা ভুনা করা হয়ে গেছে।